সোশ্যাল মিডিয়ায় সকলেই ভয়ে ঘুম গেলেও একটা জিনিস দেখে, রাস্তায় হাঁটলেও কি করে একটা জিনিস দেখে। হ্যাঁ, কি জিনিস? রাসেল ভাইপার নাকি? এই সম্পর্কে আমরা দু একটা হাদিস আমরা শুনি। সাপ সম্পর্কে আমরা দু একটা হাদিস আমরা শোনার পরে আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না ওয়া মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দিন থেকে তাদের সাথে আমরা কোনো শান্তি চুক্তি করি নাই। মান তারাকা শাইআন, যে ব্যক্তি ওই সাপকে ছেড়ে দিবে, মিনহুন্না, তাদেরকে ছেড়ে দিয়ে, খিফাতা, ভয়ে, সাপের ভয়ে সাপকে ছেড়ে দিল, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দমকের সাথে বলতেছেন, তোমরা ওই সাপকে যখন পাইবা তখন ওটাকে হত্যা করো, ওটাকে ছেড়ে দিও না, ভয়ে ছেড়ে দিও না। অপর আরেকটা হাদিসের মধ্যে আমরা শুনি, আবু দাউদ শরীফের মাঝে এসেছে 5249 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুলুল হাইয়াত কুল্লাহুন্না, তোমরা সব সাপকে হত্যা করো। উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, সমস্ত সাপকে তোমরা হত্যা করো। ফামান খাফা সারাহুন্না, যে ব্যক্তি এই ভয় করে, যে কিছু মানুষের মাঝে প্রচলনও আছে, এরকম রীতিও আছে যে এই সাপকে যদি আমরা মারি, তাহলে সাপের যে সমস্ত পরিবার আছে, বংশধর আছে, তারা এসে আমাদেরকে কি করবে? আমাদের উপর দংশন করবে। আমাদের পরিবার যেই জায়গায় থাকবে সেই জায়গায় গিয়ে কি করবে? দংশন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেছেন, ফামান খাফা সারাহুন্না, যে ব্যক্তি তাদের প্রতিশোধের ভয়ে, তারা তোমাদের প্রতিশোধ নেবে, এই ভয়ে কি করে? ছেড়ে দেয়, ওটাকে হত্যা করে না, ফালাইসা মিন্নি, সেও আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমকের সাথে বলতেছেন, দমক দিচ্ছেন, তাকে ছেড়ে দিও না, তার পরিবার পরিজন তোমাদের থেকে প্রতিশোধ নেবে, এই ভয়ে তোমরা ছেড়ে দিও না। সুনানে আবু দাউদের 5251 নম্বর হাদিস, আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না নুরিদু আন নাকনিসা জামজামা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জমজম কূপ যে পরিষ্কার করি, জমজম কূপ পরিষ্কার করার জন্য যাই, এখন বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থায় তো আগে ছিল না, মাটি দ্বারা ছিল, সেটাকে পরিষ্কার করতে হতো, গাছপালা থাকতো। তখনকার জামানার কথা বলতেছে যে আমরা জমজম কূপ পরিষ্কার করতে চাই। ওয়া ইন্না ফিহা মিন হাযিহিল জিন্নান, আর সেই জায়গায় গিয়ে আমরা সাপের ছোট ছোট বাচ্চাকে দেখতে পাই। ইয়ানিল হাইয়াত আস-সাগীরা, সিগার, সাপের ছোট ছোট বাচ্চা যে আছে সেগুলাকে আমরা দেখতে পাই। ওগুলা কি করব? ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিলেন, ওই যে ছোট ছোট বাচ্চা যে আছে তাদেরকেও তোমরা হত্যা করে ফেলাও। সুনানে আবু দাউদের 5252 নম্বর হাদিস, আন সালিমিন আন আবিহি, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, উকতুলুল হাইয়াত, তোমরা সাপকে হত্যা করো। ওয়াজাত তুফিয়াতাইন, এবং দুরাকাটা যে সাপটা আছে ওটাকেও তোমরা সমস্ত সাপকে হত্যা করো, বিশেষভাবে যে দুরাকাটা সাপ আছে ওটাকে হত্যা করো। ওয়াল আবতার, এবং যেই সাপে লেজ কাটা ওটাকেও তোমরা হত্যা করো। ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসর, কেননা এই দুই যে সাপটা আছে, দুরাকাটা এবং লেজ কাটা, এই দুই সাপটা কি করে? ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসর, চক্ষু যে দৃষ্টি আছে ওটাকে ছিনিয়ে নিয়ে যায়। চোখের দেখার যে ক্ষমতা আছে ওটাকে কি করে নিয়ে যায়? ছিনিয়ে নিয়ে যায়। ওয়াইকুসিতানিল হাবলা,
এবং গর্ভবতী যে সমস্ত নারী আছে তাদের গর্ভপাত ঘটিয়ে দেই, গর্ভবতীদের গর্ভপাত ঘটিয়ে দেয়। এই জন্য এই সাপগুলাকে আরো বিশেষভাবে তোমরা হত্যা করো। তাহলে আমরা সাপের ভয়ে না থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি শিখাইছেন? সাপ পাইলে ওটাকে কি করতে হবে? কি করতে হবে? হত্যা করতে বল। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কৌশল শিখিয়েছেন, সেইভাবে আমরা সাপকে হত্যা করে দিব। আর ওই সাপের দংশন যাতে আমাদেরকে আল্লাহ তাআলা দংশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এই জন্য তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। বলছেন যে তোমরা যদি এই দোয়াটা পড়ো, সন্ধ্যার সময় যদি এই দোয়া পড়ো, 3 বার পড়ো, তাহলে সাপ বা অন্য যে সমস্ত বিষাক্ত পোকামাকড় আছে সেগুলো যদি দংশন করে, তাহলে ওই দংশন থেকে, ওই বিষক্রিয়া থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইউমসি সালাসা মাররাত, যে ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু হুমাতুন তিলকাল লাইলা, তাহলে ওই রাত্রিতে কোনো বিষক্রিয়া তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য এই দোয়াটা আমরা কি করব? সন্ধ্যার সময় 3 বার পড়ে নিব, সকালবেলায় 3 বার পড়ে নিব, ফজরের পরে 3 বার পড়ে নিব, 3 বার মাগরিবের পরে পড়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সোহেল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার পরিবার পরিজনকে এই দোয়াটা শেখানো হয়েছে, তারা পড়েছে, তারা এই দোয়া পড়তো। এমনকি একদিন এক রাত্রিতে এক মেয়ে তাকে সাপে দংশন করে, দংশন করার পরে সে এই দোয়া তো পড়তো, এই জন্য ওই যে বিষের যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণাকে সে আর উপভোগ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা আমরা সকলে বলি, আউযু বিকালিমাতিল্লাহ হিত্তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কবল জমা তারা সুন্নাত পড়ে।